জুলাই অনুষ্ঠিত না হলে আজকের প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারতেন না। জুলাই অনুষ্ঠিত না হলে আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশ বিদেশ থেকে আসার সুযোগ পেতেন না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ৭১ পাবনা ৪ ঈশ্বরদী এবং আটঘরিয়ার জনপদের মানুষকে, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে আমরা যারা এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি তারা সকলেই ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার। এখানে সরকারি দল নয়, বিরোধী দল নয়, আমরা সকলেই এই ইতিহাসের সাক্ষী। আমরা জানি আমরা অনেকজনকে এ সময় হারিয়েছি। আমরা হারিয়েছি মৌলানা মতিউর রহমান নিজামীকে, আমরা হারিয়েছি বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী, তাকে সংবিধানের আজকে কথা বলা হচ্ছে, আবেগের কথা বলা হচ্ছে। আমরা বলতে চাই, কোন সংবিধান দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারের অন্তরালে নিয়ে আসা হয়েছিল? কোন সংবিধান দিয়ে মৌলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন আমাদের শীর্ষ নেতৃত্বকে আপনার শহীদ করা হয়েছে? মাননীয় স্পিকার, এসব ইতিহাস আমাদের জানা আছে। 17 বছর আমরা সকলেই এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করেছিলাম। আজকে সেভাবেই বলতে চাই যে আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সংবিধানের সংশোধনের কথা বলা হচ্ছে, আমাদের সন্তানরা গত 24 জুলাই 36 জুলাই আন্দোলনে জীবন দিয়েছে। অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক পিতা তার সন্তানকে হারিয়ে আজকেও আহাজারি করছে। এমনি অবস্থায় দেশবাসী গণভোট অংশগ্রহণ করেছে। আমরাই তো গণভোটের পক্ষে ক্যাম্পিং করেছি। আজকের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও গণভোটের পক্ষে ক্যাম্পিং করেছেন। আমাদের যারা এখানে সংসদে আসার সুযোগ পেয়েছি তারা সকলেই এই গণভোটের ক্যাম্পিংয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম। দেশবাসী প্রত্যাশা করে গণভোটকে আইনে পরিণত করবার জন্য, সংস্কার আইনে পরিণত করবার জন্য। কিন্তু আজকে আমরা অনেকেরই দেখছি, বলতে শুনছি যে সংস্কারের প্রয়োজন নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের সম্পর্কে কথা বলতে গিয়ে আমি এই কথা বলতে চাই, যদি জুলাই অনুষ্ঠিত না হতো তাহলে আমরা এই মহান সংসদে আসার সুযোগ পেতাম না। জুলাই অনুষ্ঠিত না হলে আজকের প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারতেন না। জুলাই অনুষ্ঠিত না হলে আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশ বিদেশ থেকে আসার সুযোগ পেতেন না। আমরা হাড়ে হাড়ে এবং তিলে তেলে অনুভব করি। আমাদের এই বেঞ্চেও মাননীয় প্রধানমন্ত্রীর মতো ইংল্যান্ডে জীবন কাটিয়েছেন শহীদ নিজামীর সুযোগ্য সন্তান আজকের সংসদে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান, তিনিও আসার সুযোগ পেতেন না। আমরা এটাও জানি, জুলাই অনুষ্ঠিত না হলে আমরা ব্যারিস্টার আরমানকে এই এলাকায় পেতাম না, এই সংসদে পেতাম না। গতকালকে তিনি আবেগ জড়িত কণ্ঠে কথা বলেছেন, আয়নাঘরের কথা বলেছেন, আয়নাঘরের চিত্র তুলে ধরেছেন। এরপরেও আমরা যদি সংস্কারের দিকে না যাই তাহলে আমাদের কপাল পোড়া। দেশবাসী এটা মেনে নেবে না। দেশবাসী অবশ্যই এটা তাদের দাবি অবশ্যই আদায় করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি সম্মানিত
স্পিকার মহোদয়, আমি পরবর্তীতে বলতে চাই, এ সময়ে দেখা গিয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য। অসংখ্য ধন্যবাদ, আপনাকে 1 মিনিট সময় বরাদ্দ করা হলো। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলতে চাই যে অতএব আমরা যারাই সকলে নির্যাতনের শিকার হয়েছি, জুলাই সনদ এবং জুলাই সংস্কার বাস্তবায়ন করে দেশের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যেন আমরা পূরণ করি, একটি নতুন বাংলাদেশ যেন আমরা কায়েম করতে পারি, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা মিলিতভাবে এই আশা পোষণ করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই।